পশ্চিমবঙ্গের বাকি এলাকার কথা জানি না, তবে দুর্গাপুর, আসানসোল, বড়জড়া, বাঁকুড়া, বীরভূমের ম্যাক্সিমাম অংশ, বর্ধমানের আশেপাশের এরিয়া পলিউশন প্রচণ্ড বেড়ে গেছে। এয়ার পলিউশন মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। ঠান্ডা লাগুক কি না লাগুক, শ্বাসকষ্ট কিন্তু একটা প্রাইম কমপ্লেন আজকের দিনে। লাংস কনজেশন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর কোনো সঠিক সুরাহা বা সঠিক চিকিৎসা পাওয়াটা একটা দুষ্কার্য হয়ে যাচ্ছে। কীরকম সঠিক চিকিৎসা? যে চিকিৎসায় আপনারা দীর্ঘদিন মেডিসিন না নিয়ে ভালো থাকতে পারবেন সেই ধরনের চিকিৎসা, বা মেডিসিন নিলেও সেটা মিনিমাম বা সাইড এফেক্ট যাতে সিভিয়ার না থাকে, সেই ধরনের ট্রিটমেন্ট কিন্তু পাওয়াটা দুষ্কর হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট আপনারা সব জায়গাতে করিয়েছেন, লোকালে করিয়েছেন, কলকাতা, দিল্লি, সাউথ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে এসছেন। প্রবলেম সেটাই রয়ে গেছে যে মেডিসিন বা ইনহেলার ছাড়া আপনারা চলতে পারছেন না। আচ্ছা দেখুন তো, ইনহেলার নেওয়ার পর আপনার কমপ্লেনটা কি কমছে? সিমটম কমছে? যেটা চিপ কমপ্লেন, যেটার কারণে আপনি ভুগছেন, সেটা কি কোনো সুরাহা বা সুস্থর দিকে যাচ্ছে? ব্যাপারটা মনে হয় না যাচ্ছে বলে। কারণ সুস্থতা ব্যাপারটা আমি আমাদের ক্লিনিকে ডক্টর সায়নী হালদার শ্রেয়ান হোমিও কেয়ারে করে থাকে, সেটা আমি দেখেছি যে পেশেন্ট বহুদিন ধরে ভুগেছে, তারপরে সে সুস্থ হয়েছে, এখন মেডিকেশন ফ্রি রয়েছে, কোনো মেডিসিন লাগছে না। এটাকে বলে সুস্থতা। কী ধরনের সিমটম? শ্বাসকষ্ট, একটু হাঁটতে চলতে গেলে হাঁপিয়ে ওঠা, শুলে পড়ে গলার এই জায়গাটা খুসখুস করে একটা কাশি, কারোর সাথে কথা বলতে গেলে গলা ঝাড়তেই হবে, বুকের মধ্যে অজস্র কফ বসে, শ্লেষ্মা বসে, কোথার থেকে এত কফ আসছে আপনি নিজেও খুঁজে পাচ্ছেন না, কফ তোলার কি উপায় আছে সেটাও আপনি বুঝতে পারছেন না। গরম জল, ঠান্ডা জল, বিভিন্ন রকমের ওষুধ, কাপ সিরাপ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সব রকম করে নিয়েছেন, কিন্তু সেই সুরাহাটা আপনি পাননি, যেটা আপনি চাইছেন, একটা টোটাল পার্মানেন্ট কিওর, যেটা আপনার ছোটো বয়সে ছিল। হ্যাঁ, আপনাদের প্রশ্ন এটা হতেই পারে যে হ্যাঁ, আগের মতো ফেরত যাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিছুটা মাত্রায় হলেও সম্ভব। কিছুটা মাত্রায় কেন বললাম কথাটা? আপনি যদি মেডিসিন খেয়ে বেশি অ্যাবিউজ করে রেখেছেন, লাংস যদি ড্যামেজ হয়ে আছে, ভেতর থেকে যদি আপনার ইমিউন সিস্টেম পুরোপুরি ডাউন হয়ে আছে, সেক্ষেত্রে শুরুতে টাইম লেগে যায়, তারপরে যদি আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন কিছুদিন, তাহলে সেরে যায় পুরোপুরি। এটা আমার দেখা, বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি আমার দেখা। কারণ আমি এই ক্লিনিকের ওনার, যেখানে আমি এই ট্রিটমেন্টের প্রসেস, মেডিকেশনের প্রসেস পুরোটাই দেখেছি, যেখানে পেশেন্টটা কিন্তু ভালোভাবে রিলিফ পেয়েছে ডক্টর সায়নীর কাছ থেকে। আচ্ছা, আর কি সিমটম আছে? বাচ্চাদের প্রতি সপ্তাহে ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা লাগা সারছে, কাশি সারছে না, কফ সাপ্রেস হয়ে যাচ্ছে, আবার পরের সপ্তাহে সেটি অ্যাক্টিভেট হচ্ছে, আবার কাশি শুরু হচ্ছে, মাথা ব্যথা, ঝিমানি ভাব, বাচ্চার চেহারা লাগছে না, এই ধরনের একটা গলা ঝাড়ার টেন্ডেন্সি সবসময় থেকে যাচ্ছে। বড়দের ক্ষেত্রে কীরকম? শ্বাসকষ্ট, হাঁপানি, কিছুদিনের জন্য রিলিফ, আবার ফিরে আসছে। এই ধরনের ট্রিটমেন্টগুলো কিন্তু প্রমিনেন্টলি হয়েছে এখানে। এমনও কেস দেখা গেছে যে বিভিন্ন রকম স্টেরয়েড পর্যন্ত নিতে হয়েছে, সেই পেশেন্ট আস্তে আস্তে স্টেরয়েডের মাত্রা কমিয়ে পুরোপুরি সুস্থ হয়ে এখন মেডিকেশন ফ্রি রয়েছে। বিশদে এই ব্যাপারে কিছু জানার থাকলে, বা আপনার সিমটমের ব্যাপারে যদি কিছু জানার থাকে, যে আপনার সিমটমটি আমাদের এখানে কমবে কি না, সারবে কি না, সেই ব্যাপারে যদি কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমি সৌরভ আপনাদেরকে এই ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আপনি সারবেন কি না, কীভাবে, কতটা সারবেন, আমি প্রমিনেন্টলি আপনাদেরকে গাইড করতে পারবো। চাইলে আপনারা ডক্টর সায়নীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ইনফরমেশান দেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করব। ইনফরমেশনটি প্রয়োজনীয় বোধ করলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ও ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।